প্রতিপক্ষের সূচনা হলেও উৎসবটা যেন প্রতিবাদের উৎসব হয়ে উঠেছে। কারণ মানুষ উৎসবের থেকে বেশি বিচার চাইছেন। মহালয়ার দিন তিলোত্তমার বিচারের দাবিতে ফের পথে নামলেন একদল মহিলা। বুধবার সন্ধ্যায় কাশীপাড়া থানার মোড় থেকে জাস্টিস ফর আরজি করের দাবিতে মিছিল করেন। মিছিলটি ওয়ার্কশপ রোড ধরে গান্ধী মোড় হয়ে কবিগুরু রবীন্দ্র পথ ধরে কলেজ মোড়ের সামনে গিয়ে শেষ হয়। তারা রাস্তায় দাঁড়িয়ে কিছুক্ষণ বিক্ষোভ প্রদর্শন করেন। এরপর তারা একটি পথনাটিকার মাধ্যমে আরজি কর ঘটনার প্রতিবাদ জানান। আন্দোলনকারীদের দাবি যতদিন না বিচার মিলছে ততদিন আন্দোলন চলবে। প্রতিবাদ মিছিলে মানুষের উপস্থিতি কমলেও মানুষের মনে তিলোত্তমার সেই জায়গাটা এখনো রয়েছে। তাই তিলোত্তমা যতদিন না বিচার পাচ্ছে মানুষ কিন্তু ক্ষোভে ফুঁসছে। একটাই কথা বলে এসেছি, যতদিন না তিলোত্তমা বিচার পাবে ততদিন আমরা রাস্তাতে থাকবো। ঠিক সেই কথা মতোই আজকেও আমরা রাস্তাতেই রয়েছি। এই দেখুন, মানুষের সংখ্যাটা হয়তো কমে আসছে, কারণ মানুষ নিজের রুটি রোজগারের জন্য কিছুটা হলেও নিজের জীবিকাকে ফিরে যাচ্ছে, কিন্তু মানুষের মনে কিন্তু তিলোত্তমা সেই জায়গাটা এখনো রয়েছে। সেই তিলোত্তমা যতদিন না বিচার পাবে মানুষ কিন্তু ভেতরে ভেতরে ফুসছে। সেটা হয়তো আজকে হয়তো অনেক মিছিলে দেখবেন হয়তো অল্প লোকজন, কিন্তু মানুষরা যারা বাড়িতে বসে আছে তারাও কিন্তু যারা রাস্তায় আছে তাদের সাথেই আছে। আমরা চাই যদি তাদেরই সম্ভব বিচারটা হোক, কোনো যেন সেটিং না হয়। আরজি করার যেন মাথা যে মূল দোষী ওই চুনোপুটিদের দেখিয়ে রাঘব বোয়ালদের যেন ভেতর থেকে না বসিয়ে রাখা, রাঘব বোয়ালও যেন খুব শিখিয়ে ধরা পড়ে। যতদিন না রাঘব বোয়াল ধরা পড়বে ততদিন না এরকম অনেক জায়গায় অনেক কিছু শুনতে পাবে। একটা দৃষ্টান্তমূলক শাস্তিও দেখবেন এইসব জিনিসপত্র বন্ধ হয়ে যাবে। দেখুন, তিলোত্তমা এমন একটি নারী, এমন একটি মানুষ, তার একটা মূর্তি উন্মোচন করাটা ঠিক সঠিক সিদ্ধান্ত, তাও আজকের দিনে দাঁড়িয়ে। এটা আমরা প্রত্যেকেই মনে করি যে সঠিক সিদ্ধান্ত নিয়ে আজকের দিনে, যেখানে মহালয়ার দিন দেবীপক্ষের শুরু, সেই দিনে তার একটা মূর্তির উন্মোচন করাটা খুব ভালো সিদ্ধান্ত বলে আমরা মনে করি।